এই যে তলা, হ্যাঁ, তলার ক্ষেত্রে মনে করেন আপনি ডাবল শাটারিং করলে কি হয়, যেমন তলাটা রাখিয়া উপরে শাটারিং চলতে আছে, কলম ঢালাই করে এক শাটারিং মাল থাকলে বা তলাটা বেশি অংশ তলাটা থাকলে তলাটা নিয়ে মনে করেন উপরে কাজ করলে তলাটা 22 দিন না 1 মাস পরেও খোলা যায়, সমস্যা নেই। কিন্তু ডাবল তলা থাকলেই সাইড থাকলে আর সমস্যা হয় না, সাইডও না থাকলে হয়, কিন্তু তলাটা 28 দিন রাখলে বাকিটা দিয়ে কাজ করা যায় উপরে বাড়তি থাকলে। এই যে যে সেন্টারিং গুলা খোলা হয় এই জায়গার কথাই বলি, এখানে কয়দিন পরে ছাদের সেন্টারিং খুলতেছেন আজকে? আজকে 22 দিন। 22 দিন। আর এই তলা কয়দিন পরে খুলবেন? 28 দিন। 28 দিন পরে। তো বিভিন্ন জায়গায় যে আপনারা কাজ করেন সব জায়গায় কি এই নিয়মই খুলেন নাকি পরিবর্তন? না, এই নিয়ম না, পরিবর্তন আছে। কেউ 21 দিনে খেলে, কেউ 14 দিনে খেলে, কেউ 15 দিনে খেলে, শাটারিং বুঝা বা কর্নেতারের আইডিয়া বুঝা। এই যে মনে করেন মানুষ যে কোটি কোটি টাকা খরচা করে বিল্ডিং গুলা করে, ইঞ্জিনিয়ারিং কিছু নিয়ম কারণ আছে, এগুলা না মানার কারণে কিন্তু ভবিষ্যতে ক্ষতি হইতে পারে। এটা মানেন কিনা? যে এটা মানি। এটা যদি মানেন তাহলে দেখা গেছে অনেক জায়গায় দেখা গেছে আপনাদের কথাই বলি, এখানে 22 দিনের মাথায় ছাদের সেন্টারিং খুলতেছেন, জি আবার বিভিন্ন জায়গায় সব জায়গায় আমি খুললেন। জি না, এই টাইমে তো খোলা হয় না। ওই যে বললাম না যে দেখা যায় আপনি কন্ট্রাক্টরের মালের শর্টের কারণে তাড়াতাড়ি খুলে বলে এক সেন্টারিং থাকার কারণে। আর এই দোষটা কার? এটা তো কন্ট্রাক্টর আর বাড়িওয়ালারও আছে। যখন বাড়িওয়ালা যখন এটা আর কি যখন কন্ট্যাক্ট করে তখন এটা কন্ট্রাক্টের ভিতরে রাখতে হয় যে ডাবল সেন্টারিং দিতে হবে। ডাবল সেন্টারিং দিলে দেখা গেছে ছাদেরটা না হইলেও চলে, পেমেন্টটা হলো কিন্তু ভীমেরটা ডাবল সেন্টারিং হলে ভালো হয়। ভালো হয়, কি কাজ ঠিক মতো খোলা যায়, কি কাজগুলো কারো লোকজনের কাজ বন্ধ হয় না। এই যে তলা, হ্যাঁ, তলার ক্ষেত্রে মনে করেন আপনি ডাবল শাটারিং করলে কি হয়, যেমন তলাটা রাখিয়া উপরে শাটারিং চলতে আছে, কলম ঢালাই করে এক শাটারিং মাল থাকলে বা তলাটা বেশি অংশ তলাটা থাকলে তলাটা নিয়ে মনে করেন উপরে কাজ করলে তলাটা 22 দিন না 1 মাস পরেও খোলা যায়, সমস্যা নেই। কিন্তু ডাবল তলা থাকলেই সাইড থাকলে আর সমস্যা হয় না, সাইডও না থাকলে হয়, কিন্তু তলাটা 28 দিন রাখলে বাকিটা দিয়ে কাজ করা যায় উপরে বাড়তি থাকলে। কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ম হচ্ছে কিন্তু আপনারা 28 দিন পরে যে এখানে তলাগুলো খুলতেছেন এটাই কিন্তু সঠিক নিয়ম, ঠিক আছে? এই নিয়ম অনুযায়ী দেখা গেছে অনেক জায়গায় কাজ কাম চলে না বা উনারা করেন না, আগে থাকতে সেন্টারিং খুলে উপরে তাড়াহুড়ার কাজে ব্যবহার করা হয় আগে থাকতেই। তো নির্মাণ কাজ হচ্ছে আপনার স্থায়ী একটা কাজ, 80 বছর 100 বছরের জন্য। এগুলা নিয়ে যদি দেখা গেছে ছোট ছোট ভুলের কারণে কিন্তু ভবিষ্যতের ক্ষতি হইতে পারে, মানেন কিনা? অবশ্যই মানি। তো এই যে দেখা গেছে আপনারা বিভিন্ন জায়গায় বলে তাড়াহুড়া করে তাড়াতাড়ি খুলে ফেলেন নাকি? তাড়াহুড়া নেই, কর্নেতার ইঞ্জিনিয়ার মাধ্যমে বাড়ি আলোক মাধ্যমে মানে একটু কারা সাদের হয়তো বাড়ি আলোক একটু পুরো থাকতে পারে, এইসব করে খোলে আর কি, কথার মধ্যে। আচ্ছা, ভীমগুলা যে ঢালাই করছেন অনেক সুন্দর হয়েছে ভীমগুলো, হ্যাঁ? ভীমে হানিকম বাইরে হয়েছে নাকি? না, হানিকন নাই। আচ্ছা, এই যে ভীমে যে হানিকম বাইরে হয়, হ্যাঁ? ভীমে যে হানিকম বাইরে হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেখি অনলাইনের মাধ্যমে ভীম সাত করে শক্তিশালী হওয়ার জন্য, কিন্তু ভীমে হানিকম বের হয় অনেক জায়গায় দেখা যায়।